সেই রাতে প্রিয়াংশীর ওই অভিমান ভরা কথাগুলো আবিরের মনে বেশ গভীর দাগ কেটেছিল। সেদিনের পর আবির চেয়েছিল প্রিয়াংশীর সাথে কথা বলতে, ওর অভিমান ভাঙিয়ে সবকিছু স্বাভাবিক করতে, কিন্তু প্রিয়াংশী কথা বলার তেমন সুযোগ দেয়নি। তাই আবির পারেনি প্রিয়াংশীর অভিমান ভাঙাতে। দশমীর পরের দিনই আবির বাড়ি ফিরে যায়। না, ফেরার সময় প্রিয়াংশীর সাথে দেখা হয়নি, কারণ দশমীর পরের দিন থেকেই প্রিয়াংশীর ডিউটি শুরু হয়ে গিয়েছিল। প্রথমবার আবির যখন প্রিয়াংশীকে দেখেছিল, তখন প্রিয়াংশী ছিল খুব চঞ্চল, সর্বদা হাসি হাসি মুখ, চোখ মুখ দেখলেই বোঝা যায় সবসময় দুষ্টুমি করার সুযোগ খোঁজে। নিজের থেকে একদম বিপরীত ব্যক্তিত্বের মানুষকে আবির প্রথমবার এত কাছ থেকে দেখেছিল। তখনই আবিরের বেশ ভালো লেগেছিল প্রিয়াংশীকে, কিন্তু এই ভালো লাগাকে বাড়তে দিতে চায়নি সে। তাই সেখান থেকে ফিরে আসার পর এই অনুভূতিকে সে মনের কোণেই বন্দি রেখেছিল। তবে এবারে বাড়ি ফেরার পরও আবিরের মন স্থির থাকছে না। বারবার মনে পড়ছে প্রিয়াংশীর সেই অভিমান ভরা কথাগুলো। আবির প্রিয়াংশীকে ফেসবুকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠালো, কিন্তু প্রিয়াংশীর থেকে কোনো উত্তর এলো না। এ ঘটনা আবিরকে প্রিয়াংশীর কথা আরো ভাবাতে শুরু করলো। দিনের পর দিন আবির ভাবতে লাগলো, সে কিভাবে বোঝাবে, সে কেন কথা বলতো না ওর সাথে, কিভাবে দুজনের মধ্যের পরিস্থিতি স্বাভাবিক করবে যেমন প্রথমবারে ছিল, কিভাবে ভাঙাবে প্রিয়াংশীর অভিমান, আর কেনই বা অভিমান জমিয়ে রেখেছিল সে তার প্রতি। আবিরের ঠিকমতো কথা না বলা সে ক্ষণিকের খারাপ লাগায় ছেড়ে আসেনি কেন? তাহলে কি দুজনের প্রতি মনের অনুভূতি সমান? এই ধরনের প্রশ্ন আবিরের মনকে স্থির থাকতে দেয় না। প্রিয়াংশীর কথা মনে পড়লেই আবির মনের মধ্যে অস্থিরতার সাথে এক তীব্র যন্ত্রণাও অনুভব করতে শুরু করল। আবির মন স্থির করে ফেলল যে তার মনকে শান্ত করার জন্য সে প্রিয়াংশীকে তার মনের কথা বলে দেবে, আর প্রিয়াংশীর থেকে তার মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর সে জানবেই। বেশ কিছুদিন পর প্রিয়াংশীদের বাড়ি যাওয়ার একটা সুযোগ পেল সে, কারণ প্রিয়াংশীর দাদার বিয়ে। বন্ধুর বিয়ের কথা জানতে পেরে সে খুশি তো হয়েইছে, কিন্তু তার থেকেও বেশি খুশি এটা ভেবে যে প্রিয়াংশীর সাথে দেখা হবে। বিয়ের একদিন আগেই আবির পৌঁছে গেল প্রিয়াংশীদের বাড়ি। প্রিয়াংশীর দাদা ওকে স্টেশনে আনতে গিয়েছিল। বাড়ি ঢুকতেই প্রিয়াংশীর সাথে দেখা। প্রিয়াংশী ওর ভাই বোন ও বন্ধুদের সাথে বেরোচ্ছিল। আবিরকে দেখতেই প্রিয়াংশী জিজ্ঞাসা করল, কেমন আছো আবির? আবির চমকে গেল, হালকা কাঁপা গলায় বলল, ভালো আছি, আর তুমি কেমন আছো? আরে দাদার বিয়ে বলে কথা, ভালো না থাকলে হয়? প্রিয়াংশী ওর দাদাকে বলল, দাদা
আবিরকে নিয়ে তোর ঘরে চলে যা। এখন পর্যন্ত ওখানেই একটু শান্তি আছে। আমি শরবত পাঠিয়ে দিচ্ছি। আর আমি একটু বেরোচ্ছি, ফিরতে আধ ঘন্টা মতো লাগবে। কোথায় যাবি? দাদা ভাই, কাল যে বর সাজবেন, তা টোপরটা তো এখনো এসে পৌঁছায়নি, ওটাই আনতে যাব। ওহ, আচ্ছা ঠিক আছে। যাও আবির, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও, পরে কথা হবে। বন্ধুর বিয়ে বলে কথা, কিছু দায়িত্ব তো পালন করতেই হবে। করবে তো? এতক্ষণ আবির চুপচাপ প্রিয়াংশীর কথা শুনছিল। প্রিয়াংশীর প্রশ্নতে সেও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। প্রিয়াংশী মুচকি হেসে বলল, ঠিক আছে, যাও এবার। প্রিয়াংশীর দাদা ও আবির উপরে চলে গেল। প্রিয়াংশী ওর এক কাকিমাকে বলে শরবত পাঠিয়ে দিয়ে বাজারে চলে গেল।